আরজিকর কাণ্ডের পর আবার আরেকটা ধর্ষণ ও খুনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজ্য। জয়নগরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এরই প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে সিপিআইএমের ছাত্র যুব মহিলা সংগঠন। এই কর্মসূচির অংশ হিসেবে দিনহাটা শহরের হেমন্ত বসু কর্নারের সামনে মশাল হাতের প্রতিবাদ বিক্ষোভে সামিল হয় এসএফআই, ডিওয়াইএফআই ও সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা। এই বিক্ষোভ কর্মসূচি উপস্থিত ছিলেন এসএফআই জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আবির দেব, জেলা কমিটি ও সদস্য সুব্রত রায়, ডিওয়াইএফআই জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সুলোক দাস, লোকাল সভাপতি উজ্জ্বল গুহ, গৌরব সরকার, মহিলা সভানেত্রী সুজাতা চক্রবর্তী, বাসন্তী বর্মন, দেবজানী মিত্র সহ অন্যান্যরা। বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই, বিপুলতার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই। একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটে যাচ্ছে। প্রশাসন কোথায়? মা বোনদের নিরাপত্তা কোথায়? পশ্চিমবাংলার মাটিতে মা বোনদের নিরাপত্তা ফিরিয়ে আনতে এবং একের পর এক যে ঘটনা ঘটেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং জুনিয়র ডাক্তাররা কলকাতার ধর্মতলাতে যে আমরণ অনশন শুরু করেছেন, আজকে দিনহাটা থেকেও তাদের সেই আন্দোলনের প্রতি সংহতি জানিয়েই আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। অন্ধকার থেকে আলোর পথে যাত্রা, এই অন্ধকারময় সমাজ গঠনের জন্য আমাদের এই লড়াই। আজকে দুর্গাপুজোকে কেন্দ্র করে বিভিন্ন আলোর ঝলকানি আমরা দেখতে পাচ্ছি। সেই আলোর ঝলকানি নয়, তার পিছনে অনেক বড় অন্ধকার। সেই অন্ধকার থেকে আলোর পথে দিশা দিতেই আমাদের এই মশালে বিক্ষোভ। সুব্রালোক দাস, ডিওয়াইএফআই জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। করতে হবে বিপুলতার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই, বিপুলতার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই। জয়নগর কাণ্ডের বিরুদ্ধে আমাদের করতে হবে। বিপুলতার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই, বিপুলতার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই। জয়নগর কাণ্ডের বিরুদ্ধে আমাদের করতে হবে। বিপুলতার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই, বিপুলতার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই। জয়নগর